হরি ওম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। হে অর্জুন, জ্ঞানের মতন পবিত্র অর্থাৎ ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের মতন পবিত্র এই জগতে আর কিছু নেই। কেন? যদি জ্ঞাত্যান পুনর্মোহম এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতানি অশেষেন দক্ষসি আত্মনি অর্থমহি। অর্থাৎ যে জ্ঞান লাভ করলে পুনরায় আর তোমার মোহ উৎপাদিত হবে না। তোমার যে মোহ ছিল, যে মোহ আছে, সেই মোহ যে অবিদ্যা, যে জ্ঞান মায়ার কারণ, তা তুমি সেই ব্রহ্মজ্ঞান লাভ করলে আর তুমি মোহকে প্রাপ্ত হবে না। কেন না? যে জ্ঞান দ্বারা তুমি সম্পূর্ণভাবে সব ভূতকে, অর্থাৎ ব্রহ্মা থেকে এই স্তম্ভ পর্যন্ত সমস্ত প্রাণীকে সব ভূত, এইসব ভূতগুলি, এইসব প্রাণীগুলি আমাতে স্থিত আছে। এই প্রকার সাক্ষাৎ জ্ঞান অন্তরাত্মা সে, তুমি তোমার অন্তরাত্মাতে সমস্ত প্রাণীগুলিকে, এইসব ভূত আমার ভিতরে স্থিত আছে, এটা তুমি দেখতে পাবে। এবং আমি যে বাসুদেব ভগবান, আমি বাসুদেব ভগবান পরমেশ্বর কহু, সমস্ত ভূতের মধ্যে তুমি দর্শন করবে। অর্থাৎ সবই উপনিষদে যে জীবাত্মা আর ঈশ্বরের একতা প্রসিদ্ধ প্রত্যক্ষভাবে তুমি অনুভব করবে। জীব ব্রহ্মৈব না পরা। তুমি তোমার অন্তরাত্মা, যে কর্মযোগের দ্বারা বলা হয়েছে আগে, নিষ্কাম কর্মযোগের দ্বারা চিত্ত শুদ্ধ হলে তবে জ্ঞান হবে। সেই কর্ম তুমি করছো, সেই কর্মের দ্বারা তোমার এই চিত্ত শুদ্ধি হলে, অন্তঃকরণ শুদ্ধ হলে সেই জ্ঞান প্রাপ্ত হবে। যে জ্ঞান জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সেই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান, যা লাভ করলে তুমি সমস্ত জগতের প্রাণী সকলকে তোমার নিজের ভিতরে দেখতে পাবে এবং পরমেশ্বর ভগবান কেউ দেখতে পাবে এবং ব্রহ্ম আত্মা একত্বম অনুভব করতে পারবে। যাহা হইতে জগৎ সৃষ্টি, যাহাতেই জগৎ অবস্থিত এবং যাহাতেই এই জগৎ লয়, তিনি সেই, এবং তিনি জগতের অনুপরম, সমস্ত জগতের তিনি ছাড়া দ্বিতীয় কিছু নেই। এই জ্ঞান লাভ হবে। সেই জন্য ভগবান বললেন, যেহেতু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তং পর্যুপাসতে সর্বত্রগম অচিন্তঞ্চ কুটস্থম অচলম ধ্রুবম। তিনি যে জ্ঞানের কথা বললেন, কি বললেন? যেহেতু অক্ষরম, সে অক্ষর অবিনাশী পরম বিদ্যা, যার ব্যয় নাই, যার হ্রাস বৃদ্ধি নাই, যার জন্ম মৃত্যু নাই, জীবের মতন ছয় বিকারও তিনি নয়, ছয় বিকার হইত তিনি পরমার্থ। অক্ষরম ব্রহ্ম পরমম, সে অক্ষর
ব্রহ্ম কে তুমি জানবে, সেটা কীরকম না, সে অব্যক্ত, এবং এই অব্যক্ত করান হওয়ার জন্য ওটা বিষয়ের শব্দের কোনো বিষয় না হওয়ায় কোনো প্রকারে তাকে মুখ দ্বারা বা বাণী দ্বারা বাক্য দ্বারা বলা যায় না। যত বাচ নিবর্তন্ত অপ্রাপ্য মনসাস্য, বাক্যমান তাকে না পেয়ে ফিরে এলো, সুতরাং এই বাক্যের দ্বারা তাকে নির্দেশ করা যায় না, তিনি বাক্যাতীত মনাতীত। সেই জন্য তিনি কি অনির্দেশ্য, আর কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণের দ্বারা তাকে প্রত্যক্ষ করা যায় না। সেই জন্য তিনি অব্যক্ত, অনির্দেশ্য, এবং তিনি অব্যক্ত হওয়ার কারণে তাকে ব্যক্ত করা যায় না। সে পরম জ্ঞান হচ্ছে সে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। বলে তাকে উপাসনা করতে হবে। উপাস্য বস্তুকে শাস্ত্রোক্ত বিধির দ্বারা বুদ্ধির বিষয় করে তার সমীপস্থ হয়ে, অর্থাৎ সেই পরমাত্মার শুদ্ধ বুদ্ধির দ্বারা, সে সাধনের দ্বারা, যোগের দ্বারা তার সমীপস্থ হয়ে অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় সমান বৃত্তিকের দ্বারা যে এক প্রবাহরূপ অবস্থা অন্তঃকরণে চলতে থাকে, তাকে বহুক্ষণ স্থিত থাকার অবস্থাকে উপাসনা বলছে। বুদ্ধির উপাস্যকে বুদ্ধির দ্বারা বা বুদ্ধির বস্তু করে, সেই উপাস্য বস্তু সমীপস্থ হয়ে চিত্তবৃত্তি সম্পূর্ণ তাতে যুক্ত করে বহুক্ষণ সে অবস্থায় স্থিত হয়ে ধ্যান করার না উপাসনা। তো এ সর্বত্র, অর্থাৎ আকাশ যেমন সর্বব্যাপক, তেমনি এই আকাশের ন্যায় সর্বব্যাপক অব্যক্ত হওয়ার কারণ অচিন্ত, সীমাহীন। সুতরাং আমাদের অচিন্ত্য, তাকে চিন্তার দ্বারা আয়ত্ত করা যাবে না। যেমন আকাশ সর্বব্যাপক, যত এগিয়ে যাবে তত দেখবে আকাশে এগিয়ে যাবে। কারণ যে বস্তু ইন্দ্রিয়াদি করণের দ্বারা জানা যায়, অর্থাৎ ইন্দ্রগ্রাহ্য বস্তুকে পদার্থ বলে, সেই পদার্থগুলিকে যেভাবে ইন্দ্রিয় দ্বারা জানা যায় এবং সেগুলিকে মনের দ্বারা যেভাবে চিন্তা করা যায়, কিন্তু অক্ষর ব্রহ্ম সম্পূর্ণ বিপরীত হওয়ার জন্য তাকে অচিন্ত্য, কারণ সে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয়, মনের দ্বারাও তাকে পাওয়া যায় না, শুদ্ধ মনের দ্বারা পাওয়া যায়। এবং তিনি সেই জন্য কুটস্থ কীরকম না, যে বস্তুকে উপর থেকে দেখলে খুব গুণযুক্ত মনে হচ্ছে, খুব সুন্দর, খুব গুণের জিনিস বলে মনে হচ্ছে, কিন্তু তার ভিতরে দোষে ভরা,
না তরমুজ ফেঁকে গেলে ওপরটা সবুজ, কেটে দিলে ভেতরটা লাল দেখায়। তেমনি যে জিনিসকে উপরে সুন্দর দেখাচ্ছে, খুব গুণযুক্ত, কিন্তু তার সঙ্গে মিশলে বোঝা যাবে তার ভিতরে দোষ ভর্তি হয়ে রয়েছে, তাকে বলে কূট। লোক বলে না, বলে জানিস লোকটি দেখতে দেখছি ভালো ভদ্র কথা মস্ত, তার ভিতরটা খুব কুটকুটা, তাকে বলে কূট। সংসারে এরকম কূট রূপ বা কূট সাক্ষ্য ইত্যাদি প্রয়োগ রয়েছে। এই কূট শব্দকে নিয়ে প্রসিদ্ধ আছে। এক সংসারের একটা বীজভূত এবং তার অন্তর দোষে যুক্ত এই যে প্রকৃতি, তাকে বলে মায়া অব্যাকৃত। এই মায়া অব্যাকৃত আদি শব্দ দ্বারা তাকে বলা যায়। এই মায়া বা বিদ্যা হচ্ছে এই সংসারের বীজ, তাই তাকে বলা হয় মায়া অব্যাকৃত। প্রকৃতিকে তুমি মায়া আর মহেশ্বরকে মায়াপতি বলে জানবে। ভগবান বলছেন আমার মায়া অতি দুষ্কর, দৈবীয়েসী গুণময় মম মায়া দূরত্বয়া। আমার মায়া অতি দুস্তর। এসব শ্রুতি স্মৃতিতে যে মায়া নামে প্রসিদ্ধ রয়েছে, তার নাম হচ্ছে কূট। তার নাম হচ্ছে কূট। আর এই কূট মায়ার উপরে স্থিত, মায়ার উপরে যিনি অধিষ্ঠার তার উপরে স্থিত, তার নাম কূটস্থ। এই কূটরূপী মায়ার উপরে স্থিত, তিনি মায়াধীশ। সে মায়ার উপরে যিনি অধিষ্ঠিত রয়েছেন তাকে বলে মায়াধীশ বা কূটস্থ। অথবা কি বলছে, রাশি ভাতি, মানে যে কিছু করে না, স্থিত হয়, চুপচাপ স্থিত হয়ে আছে, সে কিছু করছে না, মায়া সব করছে, সে মায়ার স্থিত, তাকে বলে কূটস্থ। এইরকম কূটস্থ হওয়ার কারণ সে অচল, এবং অচল হওয়ার কারণে সে ধ্রুব অর্থাৎ নিত্য স্থির। ঠিক এইভাবে জেনে ব্রহ্মকে উপাসনা করা উচিত। কি হবে, তিনি কূটস্থ। সগুণ ব্রহ্মের কথা বলা হচ্ছে। এরপরে নির্গুণ ব্রহ্ম আছে, সে অক্ষর ব্রহ্ম, কূটস্থর উপরেই তিনি। যে সাধক নিজের ইন্দ্রিয়গুলিকে খুব ভালোভাবে সংযত করে এবং সেগুলিকে শব্দস্পর্শ রূপ রস গন্ধ বিষয় থেকে প্রত্যাহিত করে, তাকে তাদের সঙ্গে মিশতে না দিয়ে ইন্দ্রিয়গুলিকে নিজের আয়ত্তে রেখে ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত করে, সর্বত্র সব জায়গায় সমবুদ্ধি, সমস্ত জিনিসকে এক রূপ দর্শন করছে, সমবুদ্ধি অর্থাৎ ইষ্ট অনিষ্ট, শত্রু মিত্র, এসব ব্যাপারে যার বুদ্ধি সমান, ইষ্টপ্রাপ্তিও তার কোনো কিছু হয় না, অনিষ্ট প্রাপ্তিও তার কিছু হয় না, দুতে উদাসীন। সমশত্রৌ চ মিত্রতা মান অপমান, সে সমান, সব কিছুতেই সমান, তার সমবুদ্ধি। এবং
সমস্ত ভূতের হিতের জন্য সবসময় তৎপর থাকেন, সর্বভূত হিতেরতা। তিনি সমস্ত ভূতের যে অনিষ্ট করে তার প্রতিও তিনি প্রেম দান করেন, কারো প্রতি হিংসা করেন না। তাই অক্ষর উপকার কি করে? ভগবান বলছে আমাকে লাভ করে। তো এই অক্ষর উপাসক সম্বন্ধে বলার কি আছে? এ তো আমাকেই প্রাপ্ত হয়, কারণ জ্ঞানী তাতমে মেওয়াতম। জ্ঞানী হচ্ছে আমার আত্মা, আমি জ্ঞানীর আত্মা। এটা আমি বলে রেখেছি আগে, তেসাঙ্গে এক ভক্তের বিশেষতে। সে জ্ঞানী এক ভক্তি এবং সে আমার আত্মা, আমিও তার আত্মা। তে ভগবৎ স্বরূপ হওয়ার জন্য শান্ত লোকের যেটা যুক্ততম বা অযুক্ততম কোনোদিন তার হয় না। সে সবসময় আমার সঙ্গে যুক্ত আছে, অযুক্ততম বলে কিছু নাই, সে সদা আমার সঙ্গে যুক্ত আছে। তো ভগবান এই জ্ঞানের কথাটি বললেন অর্জুনকে, অক্ষর ব্রহ্মের জ্ঞানের কথাটি বললেন যে অর্জুন, এটি হচ্ছে জ্ঞান। যে জ্ঞান লাভ করলে তুমি সমস্ত সৃষ্টির সমস্ত বস্তুতে আমাকে দর্শন করবে, তোমার সমবুদ্ধি হবে। জ্ঞান যত পবস্কারী যত জ্ঞাতমৃত শুনতে অনাদিমত পরম ব্রহ্মা ন সত্তৎ ন সতুচ্যতে। তো এইভাবে তুমি জানবে সে জ্ঞান বস্তুকে, সে পরম ব্রহ্মকে, যিনি সৎ অসতের বাইরে। এইভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে যে উপদেশগুলি দিয়েছেন সেগুলি বিশদভাবে আমরা যদি আমাদের অন্তরের ভিতরে স্থিত রেখে স্মরণ মরণ সবসময় স্মরণ করি, বিস্মরণ না করি, তাহলে আমাদের ভিতরেও সেই পরম জ্ঞান লাভ হবে, যার দ্বারা আমরা এই জগতে সংসারে মোহগ্রস্ত হব না। তাই উপাসনা হচ্ছে ভগবানকে নিত্য স্মরণ করা, ভগবানকে নিত্য স্মরণ করা। ভগবানকে বিস্মৃত হয়ে যাওয়াই দুঃখ, এবং সবসময় তাকে স্মরণ রাখাই সুখ। হরি ওম, শান্তি।